জ্বালানি তেলের জন্য আজও পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে সহকর্মী সাইফুল ইসলাম, খুলনার দৌলতপুরে আছেন আব্দুল মামুন রুবেল এবং দিনাজপুরে আছেন গোলাম নবী দুলাল। সরাসরি শুরুতেই যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, রাজধানীতে তেলের তীব্র সংকট, যেটি আমরা সকাল থেকে মিরপুর এবং কিছুক্ষণ আগে যে বিজয় সরণি ট্রাস্ট পাম্পে ছিলাম, এখন আছি আসাদ গেট তালুকদার পাম্প এবং সোনার বাংলা পাম্প। এই পাম্পের পরিস্থিতি আমরা যদি এখন একটু দেখাই, যে আমরা দেখতে পাচ্ছি যে এখন এটি বন্ধ। তার অন্যতম কারণ হচ্ছে জ্বালানি সংকট। পেট্রোল, অকটেন, ডিজেল বা যে সমস্ত জ্বালানি তেলগুলি আছে সেগুলির সরবরাহ না থাকার কারণেই কিন্তু বন্ধ। আমরা এই যে পাশে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে এই যে মেসার্স তালুকদার ফিলিং স্টেশন বন্ধ তা না, আমরা দেখতে পাচ্ছি সোনার বাংলা বন্ধ, এর পাশাপাশি ট্রাস্ট থেকে শুরু করে আরও রাজধানীতে আরও বেশ কিছু পাম্প বন্ধ। তবে এই ক্ষেত্রে এখনকার পরিস্থিতি যে আমরা বলি, এখানকার দীর্ঘ মানুষ দাঁড়িয়ে আছেন, তাদের দুঃখ কষ্ট, সেই বঞ্চিত মানুষগুলাই বলছেন যে সকাল 6টা থেকে, কেউ 5টা থেকে, কেউ ভোর থেকেও দাঁড়িয়ে আছেন। একটি মাত্র তাদের প্রত্যাশা একটু জ্বালানি তেলের জন্য, কেননা তাদের অনেকের গাড়ি বন্ধ হয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় পড়েছিল, সেখান থেকে গাড়ি ধাক্কা দিয়ে তারা হচ্ছে এই পাম্পের সামনে এসে সিরিয়াল ধরেছেন। তবে এক্ষেত্রে আমরা যদি একটু সোনার বাংলা সার্ভিস স্টেশন যেটি পাম্প, সেটির যদি পরিস্থিতি দেখায় যে এটাও কিন্তু বন্ধ। এখানে পাশাপাশি রাস্তা এই পাশে এবং ওই পাশে দুটি পাম্প আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দুটি পাম্পই কিন্তু বন্ধ। একমাত্র কারণ তার তেলের স্বল্পতা। তারা বলছেন যে ডিপো থেকে যে পরিমাণ তেল চাহিদা রয়েছে, যদি 5 গাড়ি দৈনিক চাহিদা থাকে, সেখানে তাদেরকে সরবরাহ করা হচ্ছে 2 থেকে 3 গাড়ি বা কখনো কখনো এর চেয়ে কমও। আমরা দেখতে পেয়েছি যে আসলে এই যে দীর্ঘ সারিতে মানুষ দাঁড়িয়ে, কেউ অফিসগামী যে সমস্ত মানুষ, তারা তাদের অফিস মিস করেছেন, কষ্টের মধ্য দিয়ে জানাচ্ছেন তারা তাদের যে সমস্ত কষ্টগুলি, সেটি কিন্তু আসলে জানাচ্ছেন। তবে এক্ষেত্রে এখন বলতে পারি যে এখানকার লোকজন যারা আছেন তারা চায় হচ্ছে একটু শান্তি, স্বস্তি এবং সব কিছু মিলিয়ে স্বস্তিতে তারা থাকতে চায়। এই যে তেলের পরিস্থিতি রাজধানীর বাইরে, খুলনায় আছেন আমাদের সহকর্মী আব্দুল মামুন, যাচ্ছি তার কাছে। ঈদের ছুটির পর খুলনার বিভিন্ন জ্বালানি তেল ডিপো থেকে তেল সরবরাহ শুরু হলেও জ্বালানি তেলের সংকট কিন্তু এখনো পাম্পগুলোতে কাটেনি। আমরা বিভিন্ন শহরের বিভিন্ন যে জ্বালানি তেলের পাম্পগুলো রয়েছে সেখানে সকাল থেকে খবর নিয়ে দেখেছি যে বিভিন্ন যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু লম্বা লাইন রয়েছে, অর্থাৎ কোনো কোনো পাম্পে লম্বা লাইন রয়েছে এবং কোনো কোনো পাম্পে কিন্তু এই মুহূর্তে তেল নেই। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর পাওয়ার হাউস মোড় এলাকায়। এই এলাকার পাশাপাশি দুটি পাম্প রয়েছে, সেই পাম্পগুলোতে কিন্তু একটি পাম্পে লম্বা লাইন দেখতে পাচ্ছি আমরা। এখানকার যারা পাম্পের সাথে জড়িত কর্মকর্তারা আসলে বলছেন যে ডিপো থেকে সকালে তেল পাওয়ার পর তারা আসলে আধা ঘন্টা আগে এই পাম্প থেকে আসলে তেল সরবরাহ শুরু করছেন, অর্থাৎ গতকাল দুপুরের পর থেকে কিন্তু এই পাম্পে জ্বালানি তেল সংগ্রহ করতে পারেননি এখানকার যারা গ্রাহক রয়েছেন তারা। ঠিক যে জায়গাটিতে আমি রয়েছি তার ঠিক উল্টো দিকে আরো একটি পাম্প রয়েছে, তবে সেই পাম্পটিতে কিন্তু এই মুহূর্তে বন্ধ, সেখানে আসলে জ্বালানি তেল নেই। আমরা ডিপোতে খোঁজ নিয়েছি, ডিপোতে কিন্তু আসলে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ চাহিদা যেটা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু আসলে পাম্প মালিকরা তারা কিন্তু আসলে তেল সংগ্রহ করতে পারছেন না। ফলে যেটি হচ্ছে যে বিভিন্ন যে পাম্প রয়েছে সেই পাম্পে কিন্তু আসলে সংকট আসলে বেড়েই চলছে। সবকিছু মিলে যদি বলি, খুলনার বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের সংকট কিন্তু এখনো রয়েছে। তবে তারা যারা আসলে ডিপোর সাথে তারা আসলে বলছেন তারা আসলে সরবরাহ করছেন এবং খুব অল্প সময়ের মধ্যে এটি স্বাভাবিক হয়ে যাবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জ্বালানি তেল সংকটের সবশেষ খবর। আমরা একটু দিনাজপুরে যাব, সেখানে রয়েছেন সহকর্মী গোলাম নবী দুলাল। রহমান ব্রাদার্স ফিলিং স্টেশনে রয়েছে, যেখানে যারা জ্বালানি তেল নেওয়ার জন্য এখানে দীর্ঘ লাইন ধরেছেন। এ পর্যন্ত কিন্তু এখানে কোনো তেল আসেনি, তেল আসলে তারা দেওয়া শুরু করবেন। আমরা দেখছি যারা পেট্রোল এবং অকটেন বাহিত যেসব যানবাহন, সেগুলো কিন্তু আপনার এখন পর্যন্ত এখানে রয়েছেন এবং অনেকে যে আপনার তেল না থাকার কারণে অনেকে এই যানবাহনগুলো বের করেনি। যারা জরুরিভাবে এই যানবাহন তারা চালান, তারা কিন্তু এই মোটর সাইকেল এবং এই অকটেন এবং পেট্রোল বাহিত এই যানবাহনগুলো তারা বের করেছেন। আমরা দেখছি যে
এই রহমান ব্রাদার্সে গতকালও একই অবস্থা ছিল এবং আজকেও তারা বলছেন যে তেল আসবে, তেল আসার পরে তারা কিন্তু এইসব মোটর সাইকেল থেকে শুরু করে যানবাহনগুলোকে দিবে। আমরা তথ্য নিয়ে যেটা জেনেছি যে প্রতি ট্যাঙ্ক লরিতে আপনার 9,000 লিটার পর্যন্ত দেওয়া হয়ে থাকে, কিন্তু ডিপো থেকে আমরা দেখছি 3 থেকে 3,500 লিটার আপনার তেল দেওয়া হচ্ছে। এটা পর্যাপ্ত নয়। এবং দিনাজপুরে মোট 92টি আপনার পেট্রোল পাম্প রয়েছে, যেখানে অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ, সেখানে তারা জ্বালানি তেল নেই। এখন পর্যন্ত আমরা যে তথ্য নিয়ে জেনেছি, অনেকেই আপনার দেখছি যে মোটর সাইকেলের ট্যাঙ্কি নিয়ে এখানে এসেছেন তেল নেওয়ার জন্য। আরেকটি বিষয় হচ্ছে অনেকে যারা প্লাস্টিকের আপনার বোতল নিয়ে এসেছেন, আমরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যে প্লাস্টিকের যারা বোতল নিয়ে এসেছেন তাদের কিন্তু আপনার তেল দেওয়া হবে না। এখানে আপনার দীর্ঘ লাইন ধরে আপনার এখন তারা অপেক্ষা করছেন। আবার তারা যেটা বলছেন যে এখন পর্যন্ত লরি আসলেই তারা দিবেন এবং আজকে যে তেল তারা ডিস্ট্রিবিউশন করবেন সেটা হচ্ছে আপনার অকটেন। তো আমাদের এই সংকট কবে আপনার শেষ হবে এবং এই সংকটের কারণে আপনার এই ছোটোখাটো যানবাহনগুলো যে বিড়ম্বনা পোহাচ্ছে, এটা কিন্তু এখনো কেউ বলতে পারছেন না। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। দিনাজপুর, খুলনা এবং রাজধানী থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন দেশের পাম্পগুলোর কি হালচাল।